সবচেয়ে সহজ এবং খুবই সুস্বাদু একটি খাবার তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো মশলা পনির। মশলা পনির তৈরি করতে জানি, সবাই পারো, তারপরেও তোমাদের সাথে খুব ছোট্ট করে একটি ভিডিও শেয়ার করছি। ভিডিওটি না টেনে দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। মশলা পনির খেতে খুবই ভালো লাগে, তেল মশলা একটু বেশি হলেও মাঝে মধ্যে কিন্তু এটা খাওয়া যেতে পারে। তো প্রথমে পনিরগুলো ছোট সাইজ করে কেটে নিচ্ছি, আর একটু মাঝ বরাবর পাতলা করে কেটে নিচ্ছি। 2 চামচ মতো সরষের তেল দিয়েছি কড়াইতে। এরপর সরষের তেলের ওপর পনিরগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। সাদা তেলের ওপর পনির রান্না করলেও খুব টেস্টি হয়, তবে সরষের তেলের রান্না একটু অন্যরকম হয়। ঝোলের কালার কিন্তু খুবই সুন্দর আসে, সেটা মাছ, মাংস, ডিম যাই বলো। তো আজকে সরষের তেল দিয়ে পনিরটা রান্না করছি। পরিমাণ মতো সরষের তেল দিলাম, আর দিলাম ফোড়নে গোটা গরম মশলা এবং গোটা জিরে। 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এবার লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ঝোলের গাঢ়টাটা একটু ঘন হয় এবং খেতেও ভালো লাগে। কাঁচা লঙ্কা দিলাম কুচি করা, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, লাল লঙ্কা গুঁড়ো তো অবশ্যই লাগবে। খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল এখানে দেওয়া যাবে না, মশলা পনিরটা হবে গা মাখা। তো এইটুকুই জল আমার যথেষ্ট। এবার ভাজা পনিরগুলো দিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এবার নামানোর আগে দিচ্ছি কসুরি মেথি, একটু হাত দিয়ে ডলে দিয়ে দিচ্ছি। মেথি পাতাটা দেওয়ার কারণে পনিরের রং, স্বাদ দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, খেতে ভীষণ ভালো লাগে। তো বাড়িতে অবশ্যই মশলা পনির বানিয়ে তোমরা খেতে পারো। প্রথমেই বলেছি খুব ছোট্ট করে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই এটা রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করবে, খেতে বেশি ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, এবং সাথে লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।